হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চিংড়ি মাছের দুলদুলের রেসিপি। কী কী উপকরণ দিতেছি আমার সাথে দেখতে থাকেন। আমি প্রথম পরিমাণ মতো তেল দিলাম। আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব, যতটুকু দরকার। আমি রসুনও দিয়ে দেব একসাথে। আমি এখন ভালো মতো ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। এখন একটু ভালো মতো লাড়তে থাকবো। ঘন ঘন লাড়া দিলে এক নিমেরে সুন্দর ব্রাউন কালার হয়। না লাড়লে এক পাশে পুড়ে যায়, এক পাশে কাঁচা থাকে, এই জন্য ঘন ঘন লাড়তে হয়। আর একটু লাড়তেছি ব্রাউন কালারটা আসা পর্যন্ত। এখন একটু ব্রাউন কালার হয়ে আসতেছে। আমি এখন মাছের মশলা দেব, চিংড়ি মাছ দেব, এই জন্য পরিমাণ মতো দিলাম। মাছের মশলাটা দিলে স্বাদ বাড়ে। পরিমাণ মতো হলুদ দিলাম, অল্প লবণ দিলাম, কারণ দুলদুল তরকারি, পানি তরকারি, বেশি লবণ দিলে লবণ হইতে পারে, এই জন্য অল্প দেওয়া ভালো। আর একটু দিলাম, মনে হয়েছে কম হয়েছে। এখন ঠিক আছে। একটু হালকা মিষ্টি মরিচের গুঁড়া দিলাম। এখন ভালো মতন লাড়তে লাড়তে আমি মশলাটা কষে নেব। আমার মশলা কষানো প্রায় শেষের দিকে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো মতন। আমি একটু কষাইতেছি, সবজিটা যেন স্বাদ হয়। চিংড়ি মাছ লালচে কালার হয়ে আসলে মনে করবেন চিংড়ি মাছ কষানো শেষ। এখন আমি দুলদুলটা দিয়ে দেব। এখন আমি কুন্দি দিয়ে লাড়তেছি, বেসালাদ দিয়ে উল্টায় যাবে না, এই জন্য কুন্দি দিয়ে লাড়তেছি। কুন্দি দিয়ে লাড়লে সমস্যা নাই। আমার ফ্রাই প্যান মার্বেলের, ননস্টিকের মধ্যে হয়তো দেখা যায় আপনার বেসালার ব্যবহার করার আগে না কাঠি ব্যবহার করা লাগে। মার্বেলের মধ্যে আপনার খুন্দি ব্যবহার করতে পারবেন। আমি একটু উল্টাপাল্টা দিতেছি। আমি এখন রেখে দেব। 5 মিনিট পরে আবার দেখব, ফিরে আসব।
দেখেন সবজি প্রায় অর্ধেক হয়ে গেছে, আমি আবার ফিরে আসছি, একটু লাড়া দেব। দুলটা দুল থেকে পানি বের হয়ে গেছে, আমি পানি দিই নাই, এমনি দুল থেকে পানি বের হয়ে যায়, এই জন্য দুলের পানি দিয়ে আমি ভেজে নেব। আলাদা পানি লাগবে না, পানিযুক্ত সবজি। আমি একটু জল শুকাই নেব। আমি এখন 7-8টা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিলাম, ফালি করে দিলে জাল বের হয়ে যাবে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ছবি আজ আমার রেসিপি ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। যারা আমাকে লাইক দেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। আমি দোয়া করি আপনাদের আল্লাহ শেফা দান করুক। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন আপনারা। চিংড়ি মাছ দিয়ে দুলদুল রান্না করেন, দেখবেন কত ইয়াম্মি হয়। আমি একটু লাড়তে লাড়তে ঝোল শুকাইছি। দেখেন কত লোভনীয় হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। চিংড়ি মাছের দুলদুলে রেসিপি। আমাকে লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারতেছি না। আপনারা বেশি বেশি করে লাইক, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কত ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।